প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতেই পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী ডেইরি খামার জাকের ডেইরি ফার্ম। তো জাকের ডেইরি ফার্ম অন্য একটি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আজকে জানবো যে জাকের ডেইরি ফার্ম ভেঙে দেওয়ার পরে এই অস্থায়ী জায়গায় কেমন আছে, সেটি আমরা জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যদিও পুরনো কথা, তারপরেও একটু জানতে চাই আপনার সেই বাসস্থান ছেড়ে এই জায়গাটায় কেমন আছেন আপনি? আচ্ছা, অন্ধকারে অন্ধকারে তুমি মাঝে মাঝে জানতে চাও যে কেমন গরুতে কেমন দুধ দিব। এই গরুটা সই গরুটা, হ্যাঁ দেখো এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ কথা বুঝছো? হ্যাঁ ওর গঠন, শরীরের বান ওলান সবকিছু দিয়ে মিলা জিলা। এই যে দেখো, এই যে ভালো মানের গরুর বৈশিষ্ট্য। আচ্ছা। কথা বুঝছো? হুম। এই যে দেখো ভালো মানের গরুর বৈশিষ্ট্য। এই যে দেখো ভালো মানের গরুর বৈশিষ্ট্য। এই যে দেখো একটা ভালো মানের বৈশিষ্ট্য। কথা বুঝছো? ওই যে তুমি বললা যে ছোট হলে গরুতে দুধ কম দেয় না। ছোট হলে তো গরুতে দুধ দেয় কম দেয় না তা না। এই যে ছোট গরু, তাও ওটা মনে করছো 26-27টা দুধ আছে। এখন বাচ্চা দিছে, সময় হয়েছে। এই যে ভালো গরুর মান বৈশিষ্ট্য। এই যে দেখো মনে করছো, এই যে দেখো হলস্টাইন, একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। এই যে দেখো এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। যাও তো, যাও। সাংবাদিক ভাই গরু চিনতে চায়। এই যে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, কালা হইলেই হবে না। কথা বলছো? এই দেখো গরুটা আমাদের কয় ফুট লম্বা, হলস্টাইন ফ্রিজিয়ান। কথা বলছো? এই যে তোমার পাশে একটা আছে, এই অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। এই যে একটা দেখো অরিজিনাল হলস্টাইন। সব গরু কিন্তু আমার মাথার উপরে। এটা বাচ্চা দিবে প্রথম। কথা বলছো? কোনো কোনো ভাই নিলে নিতে পারবে, খুব মানসম্পন্ন গরু। এই যে গরুটা তৃতীয় বিয়ান। কথা বলছো? এই দেখো। হ্যাঁ, দেখলাম আসলে খুব চমৎকার কিছু গাভী দেখলাম। এখন আপনি এটা একটু জানতে চাই আসলে যে কেমন আছেন এই জায়গাটায় আপনি। দেখো, যখন আমি মোহাম্মদপুরে ছিলাম, তখনও আমি যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি। কথা বলছো? তবে মানুষ যখন একবার মরে যায়, তখন ওর ওর সর্বাঙ্গেই মনে করছে নিমজ্জিত হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তবুও বেঁচে আছি। যে ইনি বেঁচে আছি, এই দেশের শিশুদের দোয়া, শিশুর হলো ফেরেস্তা, ওদের দোয়ায়, এই দেশের মানুষের দোয়ায়, আর এই যে প্রাণ প্রিয় পশুদিগুলোর দোয়ায়। ওরা খুব আমাকে ভালোবাসে। ওরা খুব আমার জন্য দোয়া করে। বুঝতে পারছো? ওরা আমাকে অনেক কিছু দেয়। অগো টাকা দিয়ে এই মনে করছো, আমি আজকে মনে করছো আনোয়ার জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার। এই এই জাকের ডেয়ারি ফার্মে তিল তিল করে গড়ে তুলছিলাম মোহাম্মদপুরের 4 তলা খামার। যা এশিয়াকে টক্কর দিয়ে চলতাম যে খামারে। আজকে হয়তো বা ওই খামারে অত গরু নাই, অত মানুষের আনাগোনা নাই। এখন শুধু সবচেয়ে বেশি কষ্ট পাই যে আমার প্রাণপ্রিয় বন্ধু বান্ধব মনে করেছে এখানে আসতে চায় না, আসে না। আমার ওরা কেউ দেখে না, অনেক কম আসে। দেখো, জীবনটা কিছু কিছু ক্ষেত্রে আড্ডাখানা। বন্ধু বান্ধব আসলে একটু গল্প করতাম, চা খাইতাম। আমি একটু কষ্ট যদি হইতো, যদিও আমি ব্যয় করতাম, ব্যয় মনে করতাম না। আমি মনে করছি সবসময় মেহমানদি করা পছন্দ করি। এই দেশের মানুষ জানে, যারা আমার কাছে আসছে। আমি হয়তো, আমার মনে হয় যে আমি বরকত থেকে ছড়ে যাচ্ছি। কিভাবে? যেহেতু নিয়ে আমি মেহমানদের কম করতে পারছি। তোমার মাধ্যমে সবাইকে, আমার বন্ধু সবাইকে দাওয়াত দিতে চাই। তোমরা সবাই আসো, আমাকে দেখো। আমি অবশ্যই বেঁচে আছি, আমি আনোয়ার। তবে একদিন চলে যাবে, কাউ কাছে বলা হবে না। খেলার ঘরটাই পড়ে থাকবে, খেলা হবে না। বন্ধুরা আসো, প্রাণ চিত্রে গান গাই ও প্রাণ কুখিলা, এত রাত্রে আর কুহু কুহু তুই ডাকিস না। ডাক শুনিয়া ঘরে রইতে পারি না। একটু একটু জানতে ইচ্ছে করতেছে, সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। জি। হ্যাঁ,
আর সেই জায়গাটায় আপনার ক্ষতিপূরণ মানে আপনাকে হারানোর পরে অনেক খামারের ক্ষতিগ্রস্ত হবে, সেই জায়গাটায় আসলে কি রেখে যাবেন বা আনোয়ার সাহেব কি রেখে যাবে সেই শুভাকাঙ্ক্ষীদের? আমার জন্য লক্ষ লক্ষ তরুণরা দোয়া করে, লক্ষ লক্ষ যারা মন করছে, আমার হাত দিয়ে হাজার হাজার খামার নিজে করে দিছি, ওদের হৃদয়ে বেঁচে থাকবো যোগ যোগ বলে। ওরা আমাকে বলতে পারবে না, ওরা ভুলবেও না, এই দেশের শিশুরাও ভুলবে না, এই দেশে কিছু ভালো মানুষ আছে তারাও আমাকে ভুলবে না। মানুষ, যারা মানুষ তারা কোনোদিন মরে না, যারা অমানুষ তারা পৃথিবীতে বেঁচে থাকে না, মৃত্যুর পরে শেষ। আর যারা সত্যিকারের মানুষ, কিছু না কিছু মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এর মধ্যে আমি একজন। আমি সমস্ত মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই। আমি আমার সারা বাংলাদেশকে, বা শুধু সারা বাংলাদেশকে মনে করেছ আমি অনেক উপরে দেখতে চাই। এই সারা বাংলাদেশের মানুষকে ভালো থাকুক এটা আমি দেখতে চাই। বাংলাদেশে যেখানে হানাহানি থাকবে না, যেখানে মানুষ লুটেরা হবে না, যেখানে মানুষ লুট করে মানুষকে মানুষ খুন করবে না, মানুষকে মেরে মানুষ খাইতে চাইবো না, সেই বাংলাদেশ দেখতে চাই। সেই জন্যই মনে করেছ বেঁচে ছিলাম, নাহলে তো মনে করেছ স্বৈরাচার সরকার ওই সময় মেরে ফেলতো। তাই এখন যে আমার মনের আক্ষেপটা আমি প্রকাশ করি, মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব এই দেশটা যদি মনে করছ জন্মগ্রহণ না করতেন, আজকে মনে করছ এই বাংলাদেশে মনে কর হাসিনা লৌড়ে আমরা কতটুকু খারাপ থাকতাম, সেটা যার যার বিবেকেই বলবে। ভারত যেভাবে আমাদেরকে লুট করে নিছে, যেভাবে লুট করে খাইছে, যে যারা সরকার যেখানে ক্ষমতা আসছে ভারতকে সালাম দিয়ে চলছে। আমার মতন একটা প্লেয়ার, যে আমি কোনোদিন স্বৈরাচার সরকার, আমি দোষক হাসিনা এই পক্ষকে মনে করেন সবসময় বাস দিয়েছি। কখনো আপনাদের ইউটিউবে দাঁড়ায়, কখনো ময়মনসিংহ বাস গণআখ্যাটা দিছি, কখনো মনে করছ রংপুরের ফাঁক ফাঁক আখ্যাওয়ালা বাসটা দিছি, কখনো মনে করছ কখনো সিলেটের একটা নৌকা বাসের বাস হয় চিকুন চিকুন, এক হলো ওটা আখ্যা থাকে না, ওটা গেড়গেড়ায় দিছি, দিয়ে হাসিনা খাড়া রাখছি, দেওয়ার সময় দুটা লালাদা দিছি, যা আপা মুদির গাছে যা, মুদির ছালায় খা। আমি আমার দেশে খাই, এখনো খাইছি, খাবো। তবে আমি অনেক ক্ষতিগ্রস্ত মানুষ, এই দেশে অনেক আমি ক্ষতির সম্মুখীন হয়েছি। লক্ষ্য দিয়ে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মানুষ জানে যে আমাকে কিভাবে সর্বনাশ করছে। আমাকে এক ঘন্টায় রাস্তায় বসাই দিছে তাবাক্কার ওই কি জানি সালার সিটি কর্পোরেশনের মাদার চক, ওই ছিল মনে কর হাসিনার দোসর। এই দোসরে মনে করছ ওরে যদি পাই গরুর গোসা দিয়া বাইরে মারমু শালারে। এই শালা আমার গরুর বেকু দিয়ে পেটের বাচ্চা বার করছে, এই শালায় আমার গরু হাত পাও ভাঙছে, এই শত শত গরু ক্ষুণ্ণ করছে। ওর মায়ের সন্তান না, ওর বাপের জন্ম জারুক সন্তান দেখিয়া বাংলাদেশের সম্পদ আমাকে মেরে ফেলতো, আমার উপরে বোল্ডার চালাইতো, আমার উপরে বোল্ডার না চালা এই পশুর উপরে শত শত পশু মারছে। তাই এই সারারা এই দোসররা যতক্ষণ পর্যন্ত হাসিনা তো পলাইছে, ওর গোষ্ঠী সুদ্ধে সবই গেছে, এই দোসররা শেষ দেশের থেকে নাম না শেষ হওয়া পর্যন্ত দেশ থেকে স্বাধীন হবে না, দেশটা দোসর থেকে মুক্ত হবে না। লুটেরা এখনো লুটেরা বেঁচে আছে, এখনো টোয়া যারা হাসিনা অর্ডারে যারা হাসিনাকে কুপরামর্শ দিয়া দেশটাকে লুট করছে, ওদের মৃত্যু দেখতে পারলে, ওদের যদি বিচারটা দেখতে পারি, তাহলে মনে করি শান্তি পাবো। সাংবাদিক ভাই, যেদিন আমি দাঁড়িয়েছিলাম, যেই জায়গাটার মধ্যে আমি খামারটা করেছিলাম, যে খামারে একে একে 5টি ব্যাংকের থেকে লোন নিয়েছি কোটি কোটি টাকা, যেই জায়গাটা আমি 20-25 বছর বসবাস করছি, সবাই কয় ওর নামে কাগজপত্র ঠিক নেই। এই স্বৈরাচার দোসররা
এই সরকারি কর্মকর্তারা, এই জনগণের গোলামরা, এই 25 বছর তোরা কোথায় ছিলি যে আমার কাগজপত্র ঠিক নাই, আমার ব্যাংক কি দেখে লোন দিল, সে সময় কেন বললি না? তাহলে আমার বিচার আগে হবে নাকি ওই কুত্তা রোগার বিচার আগে হবে? যারা দলিল করে দিছিল, যারা নামজারি করে দিছিল, যারা ব্যাংকে লোন দিছিল, তাদের বিচার হবে আগে না আমার বিচার হবে আগে? বিচার যদি হয়, যে বিচারই হয়, সূক্ষ্ম বিচার চাই। এই দেশের মনে করছো মাননীয় ইউনূস সাহেব, উপদেষ্টা কমিটি এবং যারা যারা সরকার পরিচালনা করছেন, যারা হৃদয়বান ব্যক্তি, আমার সূক্ষ্ম বিচারের মাধ্যমে আমার প্রতিষ্ঠানরা আমার জায়গাটা ফেরত চাই এবং স্বৈরাচারকে বিচার চাই। এই বলে আমি শেষ করছি। আগামী বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। একতার বলে হো বলিয়ান, আকাশে উড়িব বিজয় নিশান, নারে তকবীর, আল্লাহু আকবার।